আমি খুবই জুনিয়র অফিসার ছিলাম ৭৫ সালের ডিসেম্বর মাসে যখন সেনাবাহিনীতে আমি জয়েন করি। কিন্তু আমার ব্যাটালিয়ন ঢাকায় ছিল শেরেবাংলা নগরে অ্যাসেম্বলি হলে বর্তমান যে সাউথ প্লাজা আছে চন্দ্রিমা উদ্যানের পাশেই ওখানে আমরা ছিলাম। ওখানে প্রায় উনি বিকালবেলায় একটা গাড়িতে করে কালো গাড়িতে করে আসতেন এবং কিছু না বলেই আমাদের সাথে ওখানে ফুটবল খেলায় নেমে যেতেন। অনেক দিন ওনার সাথে ওখানে ফুটবল খেলেছি, খুব কাছ থেকে দেখেছি। কুমিল্লায় আমি যখন ছিলাম ৭৭ সালে, তখন যে মেসে উনি কুমিল্লায় গেলে সাধারণত থাকতেন সেনানিবাসে, সেই মেসের খাবারের দায়িত্বে আমি ছিলাম। ওনার খাবারটাও আমাকেই দেখতে হতো এবং আমার রুম পর্যন্ত খাবার সার্ভ করতে হতো, খুব কাছের থেকে দেখেছি। ওনার মধ্যে ছিল প্রচণ্ড রকম দৃঢ়তা, খুব সাহসী লোক ছিলেন এবং জনতার সাথে বা সৈনিকদের সাথে অকাতরে মিশে যেতেন। ওনার বিরাট এসএসএফ বা পিজিআর এর বহর ছিল না। ওনার সাথে মাত্র 2 জন অফিসার 2টা পিস্তল নিয়ে ওনাকে পাহারা দিত। আমার নিজের এরকম একটা ঘটনা আছে। কুমিল্লার দাউদকান্দি এলাকায় কোনো একটা শীতকালীন প্রশিক্ষণের সময় রাত্রে 1টার সময় আমি সৈনিকদের বেতন দিয়ে বেড়াচ্ছিলাম ঘুরে ঘুরে। আমি একটা রাত্রে 1টার দিকে একটা টেন্টের মধ্যে ঢুকে যাই, একটা তাঁবুর মধ্যে, যেখানে টিম করে একটা হ্যারিকেন জ্বলছিল। আমার সৈনিক ওখানে কেউ একজন আছে যার বেতনটা এখনো দেওয়া হয়নি। তাকে খুঁজতে খুঁজতে আমি ওখানে ঢুকে গেছি। কেউ আমাকে বাধা দেয়নি, কেউ আমাকে নিষেধ করে। আমি ঢুকে দেখলাম আধো আলো আধো অন্ধকারে এক ব্যক্তি বুকে 2 হাত বেঁধে এইভাবে শুয়ে আছেন এবং আরেকটু কাছে গিয়ে দেখলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমন্ত। এটাই ছিল ওনার নিরাপত্তা ব্যবস্থা। যখন এক নেতা সুটকেস গোছাচ্ছেন পাকিস্তানে যাওয়ার জন্য, তিনি নাকি 7ই মার্চ রেসকোর্সের ময়দানে, তৎকালীন রেসকোর্সের ময়দানে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাহলে 7ই মার্চ কেন বাংলাদেশের স্বাধীনতা দিবস নয়? কেন 26শে মার্চ স্বাধীনতা দিবস? কারণ স্বাধীনতা দিবস 26শে মার্চ এই জন্যে যে 25শে মার্চ দিবাগত রাত্রে 12টার পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জিয়াউর রহমানের নামে এক ব্যক্তি একটি তেলের ড্রামের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, উই রিভোল্ট। এই উই রিভোল্ট শব্দটাই বা ফ্রেজটাই যুদ্ধ শুরু করেছিল। 7ই মার্চের বক্তব্য যুদ্ধ শুরু করেনি। আমরা একটা যুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি এবং সেই স্বাধীনতা শুরু হয়েছিল উই রিভোল্ট শব্দের মাধ্যমে। একটা পাকিস্তানি সেনানিবাসে পাকিস্তানি দ্বারা চারিদিকে পরিবেষ্টিত অবস্থায় একজন বাঙালি মেজরের পক্ষে আর কিছু বাঙালি সৈনিক সাথে নিয়ে উই রিভোল্ট বলা কতটা ঝুঁকিপূর্ণ, এটা ধানমন্ডির 32 নম্বরে সুটকেস যিনি গোছাচ্ছিলেন তিনি বুঝবেন না বা তার দলও বুঝবে না। এটা বুঝতে হলে আপনাকে একটা পাকিস্তানি সেনাবাহিনীর মতো নৃশংস সেনাবাহিনীর পেটের ভিতরে সেনানিবাসের ভিতরে থেকে উই রিভোল্ট বলে একবার দেখতে হবে কি হয়। তারপরে যুদ্ধ এত সহজ জিনিস না, শুধু বক্তৃতার মাধ্যমে যুদ্ধ হয় না এবং যুদ্ধ জেতাও যায় না। আমি অনেক সময় এটা নিয়ে চিন্তা করেছি যে 7ই মার্চ কেন আমাদের স্বাধীনতা দিবস নয়। অনেক দেরিতে হলেও আমি উত্তর পেয়েছি যে 7ই মার্চে কেউ উই রিভোল্ট বলার সাহস দেখায়নি, কারণ তাহলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে, এটাই ছিল তাদের ভয়। এবং জনাব তাজউদ্দিনকে তিনি ওটা বলেছিলেন যে আমাকে তোমরা দেশদ্রোহী বানাতে চাচ্ছ। দেশদ্রোহিতার ভয় যায় আর আছে, সে কখনো উই রিভোল্ট বলতে পারে না। আমি অবাক হই, হয়তো আমার বিএনপি সহকর্মীরা যারা এখানে আছেন, বন্ধুরা আছেন, তারা আমার কথায় একটু আহত হবেন। এই আওয়ামী লীগ সরকার এবার এসে এখানে নানা রকম রটনা করেছে জিয়াউর রহমানের নামে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছে উনি কোনো যুদ্ধ করেননি, তারা ওনাকে আইএসআইয়ের এজেন্ট বলেছে এবং আরও অনেক কথা বলেছে। সংঘবদ্ধভাবে বিএনপি দলের কাছ থেকে এটার প্রতিবাদ আশা করেছিলাম,
কিন্তু সেরকম দেখিনি। জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তিত্বকে যারা অবমাননা করে তাদেরকে প্রতিবাদ করার জন্য বিএনপির মিডিয়া সেল থেকে আরো ভালো একটা উত্তর আমরা আশা করেছিলাম। যারা আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি, আমরা দেখেছি তাকে। ছোট দুই একটা গল্প বলবো। আমি খুবই জুনিয়র অফিসার ছিলাম ৭৫ সালের ডিসেম্বর মাসে যখন সেনাবাহিনীতে আমি জয়েন করি, কিন্তু আমার ব্যাটালিয়ন ঢাকায় ছিল শেরেবাংলা নগরে অ্যাসেম্বলি হলের বর্তমান যে সাউথ প্লাজা আছে চন্দ্রিমা উদ্যানের পাশেই, ওখানে আমরা ছিলাম। ওখানে প্রায় উনি বিকালবেলায় একটা গাড়িতে করে, কালো গাড়িতে করে আসতেন এবং কিছু না বলেই আমাদের সাথে ওখানে ফুটবল খেলায় নেমে যেতেন। অনেক দিন ওনার সাথে ওখানে ফুটবল খেলেছি, খুব কাছ থেকে দেখেছি। কুমিল্লায় আমি যখন ছিলাম ৭৭ সালে, তখন যে মেসে উনি কুমিল্লায় গেলে সাধারণত থাকতেন সেনানিবাসে, সেই মেসের খাবারের দায়িত্বে আমি ছিলাম। ওনার খাবারটাও আমাকেই দেখতে হতো এবং আমার রুম পর্যন্ত খাবার সার্ভ করতে হতো, খুব কাছের থেকে দেখেছি। ওনার মধ্যে ছিল প্রচণ্ড রকম দৃঢ়তা, খুব সাহসী লোক ছিলেন এবং জনতার সাথে বা সৈনিকদের সাথে অকাতরে মিশে যেতেন। ওনার বিরাট এসএসএফ বা পিজিআর এর বহর ছিল না। ওনার সাথে মাত্র 2 জন অফিসার 2টা পিস্তল নিয়ে ওনাকে পাহারা দিত। আমার নিজের এরকম একটা ঘটনা আছে। কুমিল্লার দাউদকান্দি এলাকায় কোনো একটা শীতকালীন প্রশিক্ষণের সময় রাত্রে 1টার সময় আমি সৈনিকদের বেতন দিয়ে বেড়াচ্ছিলাম ঘুরে ঘুরে। আমি একটা রাত্রে 1টার দিকে একটা টেন্টের মধ্যে ঢুকে যাই, একটা তাঁবুর মধ্যে, যেখানে টিম করে একটা হ্যারিকেন জ্বলছিল। আমার সৈনিক ওখানে কেউ একজন আছে যার বেতনটা এখনো দেওয়া হয়নি। তাকে খুঁজতে খুঁজতে আমি ওখানে ঢুকে গেছি। কেউ আমাকে বাধা দেয়নি, কেউ আমাকে নিষেধ করে। আমি ঢুকে দেখলাম আধো আলো আধো অন্ধকারে এক ব্যক্তি বুকে 2 হাত বেঁধে এইভাবে শুয়ে আছেন এবং আরেকটু কাছে গিয়ে দেখলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমন্ত। এটাই ছিল ওনার নিরাপত্তা ব্যবস্থা। উনি জনগণের সাথে এরকম অকাতরেই মিশতেন। আপনারা নিশ্চয়ই অনেকে তার ছবি দেখেছেন। উনি খাল কাটছেন, উনি জনগণের মাঝে যাচ্ছেন। অনেক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে উনি পছন্দ করতেন না। উনি সাহসী ছিলেন এবং সম্পর্ক একটা ন্যায্যতার ভিত্তিতে গড়তে চেষ্টা করতেন অন্যান্য রাষ্ট্রের সাথে। নতজানু সম্পর্ক কারোর সাথে উনি পছন্দ করতেন না। এই অবস্থায় ওনার ব্যাপারে এটুকু বলেই আমি এখন বর্তমানে আসতে চাই। ওনার হাতে কিভাবে বাকশালী ব্যবস্থার থেকে গণতন্ত্র ফিরে এসেছে এটা আপনারা বারে বারে শুনেছেন, সেটার মধ্যে আর যাচ্ছি না। আমরা বর্তমানে চলে আসি।